স্টুডেন্ট নবোদয় ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার কথা হচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করবে। নোটিফিকেশান তো আমরা অলরেডি বলে দিয়েছি যে নোটিফিকেশানে কি কি আছে। তো এখন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। দেখো কেয়ারফুলি একদম দেখে বুঝে বুঝে ফর্ম ফিল আপ করবে। কোনো জায়গাতে ভুল হলে তোমার নাম কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। খুব সাবধান, স্টেপগুলোকে দেখবে, ফলো করবে বা নিজে পড়বে, বুঝবে, তারপরে ফর্ম ফিল আপ করবে। নিজে না পারলে সাইবার ক্যাফে চলে যাবে বা সমস্ত ডকুমেন্টস আমাদেরকে পাঠিয়ে দিলে আমরাই ফর্ম ফিল আপ করে দেবো। ঠিক আছে, স্টেপগুলো দেখো। সবার প্রথমে আমরা নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, গুগলে গিয়ে সার্চ করব। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। আমরা গুগলে আসব, এসে নবোদয় বলে সার্চ করব, NAVODAY। অলরেডি আমি সার্চ করেছি, ওর জন্য আমাকে দেখাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখান থেকেই পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in। বাট ফর্ম ফিল আপ হচ্ছে এখানে, যখনই ক্লিক করবো আমরা ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, তারপরে এই জায়গাটায় নিয়ে আসবে এবং ডাইরেক্ট এখান থেকেই যাচ্ছি। এটাতে ক্লিক করব, দেখো এটাতে যখনই আমরা ক্লিক করব ওদের যে অফিসিয়াল নোটিফিকেশান এটাতে নিয়ে চলে আসবে। ঠিক আছে, যেটা আমি দেখাচ্ছিলাম তোমাদের, এই জায়গাটা। ঠিক আছে, তো চলো এই জায়গাটা যখনই নিয়ে আসবে সমস্ত ডিটেলস, তোমাদের অ্যাডমিট কার্ডও এখান থেকেই ডাউনলোড করা যাবে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। ঠিক আছে, এই যে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন ফর ক্লাস 6 JNBST 2027-28 অলরেডি আমরা নোটিফিকেশনে বলেছি। তো এটাতে আমরা ক্লিক করব। যখনই ক্লিক করব আমাদের নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে। ঠিক আছে, নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে। এইটা হচ্ছে ফর্ম ফিল আপের জায়গা। এবার যত দ্রুত সম্ভব তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট করবে, কারণ যত লেট হবে তত সার্ভার ডাউন হবে, ততই স্টুডেন্ট ফর্ম ফিল আপ শুরু হবে এবং একই ওয়েবসাইটে সবাই চেষ্টা করবে ফর্ম ফিল আপ করতে। তো সেক্ষেত্রে সার্ভার ডাউন হয়ে যেতে পারে। তো যখন ফর্ম ফিল আপ করবে আস্তে আস্তে করবে, বাট এখনই ফর্ম ফিল আপের সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে তাড়াতাড়ি চলে যাও, সেটাই বলতে চাইছি। ঠিক আছে, এবার দেখো আমি যেটা তোমাদের বলছিলাম যে লাস্ট ডেট 31/7/2026 এবং অ্যাডমিট কার্ডের কিন্তু এখনো কোনো কিছু জানায়নি এরা কবে দেবে অ্যাডমিট কার্ড। তবে এক্সামের কিছুদিন আগেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায়, মোটামুটি 15 দিনের মতো এরকম। তারা 15 দিন আগে বা এক সপ্তাহ আগে, মোটামুটি এক সপ্তাহ আগে তোমরা জানতে পারবে বা তোমরা অ্যাডমিট কার্ড তুলে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো 28/11/2026 তোমাদের এক্সাম ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো সেই হিসাবে প্রস্তুতি শুরু করে দাও। ঠিক আছে, ডিক্লারেশন রেজাল্ট মোটামুটি করে দেখো মার্চ এবং এপ্রিল কিন্তু ওরা বলেই দিয়েছে যে রেজাল্ট ডিক্লারেশন মোটামুটি মার্চ বা এপ্রিল এর মধ্যে দিয়ে দেবে। তবে আশা করা যাচ্ছে মার্চ মাসের শেষের দিকে রেজাল্ট দিয়ে দেবে। ওকে, এবছর যে হিসাবে ওরা ফর্ম ফিল আপ করাচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে যাব ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে কিভাবে ফর্ম ফিল আপ করে। প্রসপেক্টাস তোমরা এইখান থেকে ডাউনলোড করে নিতে হবে, ক্লিক করবে, ডাউনলোড অপশান দেখিয়ে দেবে। এবার আসছি ফর্ম ফিল আপে। দেখো ওরা বলেই দিয়েছে যে তুমি অবশ্যই করে সবগুলো কিন্তু কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে। সমস্ত ডিটেলসগুলো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে সবার প্রথমে ওরা বলেছে যে তুমি আগে কখনো ফর্ম ফিল আপ করেছো নবোদয়ের জন্য, যদি না করো তাহলে ফর্ম ফিল আপ করবে, যদি করো তাহলে ফর্ম ফিল আপ করবে না। তারপরে হচ্ছে যে 10 কিলোমিটারের বিষয়টা তোমাদের বলেছিলাম 3 নাম্বার পয়েন্টে আছে। দেখো দেখতেই পাচ্ছ যে প্রথমে তোমার যে জেলা সেই জেলাতে তুমি থাকো, তার পার্শ্ববর্তী কোনো পার্শ্ববর্তী জেলার 10 কিলোমিটারের মধ্যে, তোমার জেলার 10 কিলোমিটারের মধ্যে পার্শ্ববর্তী জেলার বাউন্ডারির তার মধ্যে স্কুল হলেও চলবে, কিন্তু বাসিন্দা হতে হবে তোমার জেলার। ঠিক আছে, এই ডিটেলসগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, এখানে তেমন কিছু নেই, প্রত্যেক বছর যেমন থাকে, শুধু ওই জায়গাটা চেঞ্জ আমরা দেখতে পেলাম। এবার এখানে আমরা কি করব, এখানে অবশ্যই করে আমরা ইয়েস করব। ইয়েস করার পর এই জায়গাতে আমাদের পরের স্টেপটা দেবে। এখানে দুটোভাবে করা যায়, একটা আধার কার্ড ফেচ করে, মানে আধার কার্ডের যে ডিটেলসগুলো আছে সেটা অটোমেটিক নিয়ে নেবে, আর একটা হচ্ছে আধার কার্ড ছাড়া। তবে আধার কার্ডের সঙ্গে স্টুডেন্টের ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, ওটিপি যাবে। কিভাবে দেখো, যদি আমি এখানে এসে ইয়েসে ক্লিক করি তখন আমাকে আধার কার্ড দিতে বলতে, সাবমিট করলে দেন তখন আমার ওটিপি যাবে। ঠিক আছে, ওটিপিটা দিতে হবে। তবে আমি এই যেহেতু ডেমো পারপাস দেখাচ্ছি, আমি আধার কার্ড ছাড়াই তোমাদের দেখাচ্ছি, কারণ পরবর্তী স্টেপগুলো তোমাদের সেমই। ঠিক আছে, আধার কার্ড যাদের নেই তাদের কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অ্যাপ্রুভড কোনো একটা রেসিডেন্ট সার্টিফিকেট দিতে হবে। সেটা আধার কার্ড হতে পারে, প্যারেন্টসের আধার কার্ড হতে পারে, বা স্টুডেন্টের রেসিডেন্ট বোঝায় যে ওই জেলাতে থাকে তেমন কোনো সরকারি আধিকারিকের, মানে ইলেকটেড মেম্বার বলতে যাকে ভোট দিয়ে জেতানো হয়েছে তাদের নয়, সরকারি কোনো কর্মচারী তাদের কাছ থেকে অ্যাপ্রুভড, দেন যারা রেসিডেন্ট প্রুফ হিসাবে দেয় সেই জিনিসটা এখানে আপলোড করা যাবে। ঠিক আছে, সেই হিসাবে তোমরা করতে পারো। তো আমি একটা ডেমো পারপাস কিন্তু দেখাচ্ছি এটা। ঠিক আছে, আমি ক্লিক করলাম। তো একটা ডেমো পারপাস যদি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি, ধরো এখানে একটা
আমি আপলোড করে দিয়েছি। এবার এটাকেই আমি সাবমিট করলাম, ঠিক আছে, এটাকে সাবমিট করলাম মানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। ফাইনাল সাবমিট কিন্তু হয়নি। এবার এখানে তোমাকে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখো ক্যান্ডিডেট নেম আর যা যা দেবে ইনফরমেশান সব কিন্তু ক্যাপিটাল লেটারে দেবে এবং কারেক্ট দেবে, ঠিক আছে, কারেক্ট দেবে এবং ক্যাপিটাল লেটারে দেবে, বড় হাতের অক্ষরে দেবে এবং কারেক্ট ইনফরমেশান দেবে, ঠিক আছে, ভুল ইনফরমেশান দেবে না, রিজেক্ট হয়ে যাবে। ক্যান্ডিডেট নেম এখানে দেবে, ঠিক আছে, ক্যান্ডিডেট নেম এই বক্সের মধ্যে দিতে হবে, ক্যান্ডিডেট নেম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেটের বাবার নাম এখানে দিতে হবে, বাবার নাম, ঠিক আছে, এখানে বাবার নাম দেবে। নেক্সট হচ্ছে মায়ের নাম এখানে দিতে হবে, এই জায়গাতে মায়ের নাম। দেখো এই যে স্টার দেওয়া এই অংশগুলোকেই শুধু ফিল করতে হবে, বাকিগুলো ফিল না করলেও চলবে। তবে আমি বলবো তোমাদের এই জায়গাগুলোই ফিল করো যেগুলো স্টার আছে, ম্যান্ডেটরি যেগুলো দিতে হবে। এবার এখান থেকে আমি যখনই জেন্ডারে ক্লিক করবো, দেখো তোমার জেন্ডার দেবে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আমি মেল করে দিলাম। দেন এখানে ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থের কথা বলছি, এই ডেট অফ বার্থ কেন এই ডেট অফ বার্থ আমরা বলি একটু দেখো। এখানে যখন আমি ক্লিক করব আমাকে ডেট অফ বার্থ দিতে বলবে, ঠিক আছে, যখন আমি ক্লিক করব ডেট অফ বার্থ সেকশানে এসে আমাকে ডেট অফ বার্থ চুজ করতে হবে। এখান থেকে আমার ডেট অফ বার্থ যেটা হবে সেটা চুজ করে আমি দেবো, ঠিক আছে। চলো আমি দেখাচ্ছি, ডেট অফ বার্থে যখন আমরা ক্লিক করব আমাকে কিন্তু এই রকম একটা অপশান দেবে। এবার দেখো আমি এই জায়গাতে এসে সালটাকে চেঞ্জ করছি, ঠিক আছে, সালটাকে চেঞ্জ করছি, ধরো সালটাকে চেঞ্জ করব, সাল। এবার দেখো সালের ক্ষেত্রে 2015, ঠিক আছে, 2015 সালের ক্ষেত্রে আমি যদি তোমাদের দেখাই 2015, এই দেখো 2015টা অ্যাক্টিভ, 2016টা অ্যাক্টিভ, 2017 অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। দেখো এর জন্য বাকি ডেটগুলো ফিল আপ করা যাবে না। তো আমি এখান থেকে 2015 সিলেক্ট করলাম। এবার দেখো 2015 যখন আমি সিলেক্ট করছি, 2015 যখন আমি সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করে নিয়েছি 2015। এবার 2015 কোন কোন মাসগুলো দিতে পারবো, দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দিতে পারবো না। অনেক অভিভাবক বলে যে কেন স্যার আমি কেন দিতে পারবো না, এই যে এই জায়গাতে ফ্লাফই করতে পারবেন না আপনি। তো আমি এখানে জুন দিয়ে দিলাম, জুন দেওয়ার পরে আমাকে তারিখ দিতে হলো, তারিখটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমার কিন্তু ডেট অফ বার্থ ফিল আপ হয়ে গেছে। এরপর হচ্ছে ফোন নাম্বার, যেটা আমি বারবার বলেছি ভিডিওতে, যে ফোন নাম্বারটা দেবে কম করে তার 1.5 বছর, 1 বছর 6 মাস সেই ফোন নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে, মানে ফোন আসছে মানে ফোন করা যাবে বা ফোন করলে ঢুকছে এরকম ফোন নাম্বারই দেবে, অন্য ফোন নাম্বার দেবে না। যে নবোদয় স্কুলে চান্স পেয়ে গেছে, ফোন করেছে, ফোন ঢুকছে না, সুইচ অফ আছে বা মেসেজ ঢুকছে না, এই জিনিসগুলো যেন না হয় তেমনই ফোন নাম্বার কিন্তু দেবে। এর জন্য কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট, ভাইটাল, ঠিক আছে, অবশ্যই। গতবারেও ম্যান্ডেটরি ছিল না। আচ্ছা নেক্সট হচ্ছে ইমেল আইডি থাকলে দেবে, না থাকলে না দেবে। ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়, যেহেতু স্টার দেওয়া নেই, ম্যান্ডেটরি নয়, থাকলে দেবে, না থাকলে দেবে না, ঠিক আছে। ইমেল আইডি কি অনেক সময় মেল করে, চান্স পেয়ে গেছে সেই ডকুমেন্টস মেল করেছে, সেটা হতে পারে যদি মেল থাকে, ঠিক আছে। আর যদি ফোন নাম্বার অ্যাক্টিভ থাকে তাহলে ফোন নাম্বারেও পাঠায়, মেলেও পাঠায় অনেক সময়। তো মেল আইডি থাকলে দেবে, না হলে দেবে না। আচ্ছা নেক্সট, ম্যান্ডেটরি নয় ওটা। নেক্সট হচ্ছে স্টুডেন্টের ক্যাটাগরি। ক্যাটাগরিতে যদি আমরা আসি, দেখো ক্যাটাগরিতে কতগুলো ক্যাটাগরি আছে। ইডাব্লিউএসটা আমরা দেখতে পাচ্ছি, ক্যাটাগরি যার ক্যাটাগরি যা থাকবে, যার ওবিসি সেন্ট্রাল লিস্ট নেই সে জেনারেল হিসাবে করবে, স্টুডেন্টের অবশ্যই। আর ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে, স্টুডেন্টের সার্টিফিকেট নেই দেন জেনারেল হিসাবে করবে, কারণ সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি স্টুডেন্টের যদি না থাকে তাহলে ইমিডিয়েট নবোদয় স্কুলে নবোদয়ে গিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে তার, ঠিক আছে। তাহলে আমি এসসি করে দিলাম এখান থেকে। এবার যদি ডিসেবল থাকে স্টুডেন্ট তাহলে দেবে, এবার কত পার্সেন্ট আছে তাহলে সেটা দিতে হবে, ঠিক আছে। কম করে হচ্ছে তার 40 বা তার অ্যাবভ হলে তখনই তার বেনিফিটটা পাবে, ঠিক আছে। এবার হচ্ছে ডিসেবিলিটি যখন এখানে নান ইয়েস করবে, যদি ডিএস করি বা কিসের ডিসেবল সেটা হিসেবে সেই হিসাবে বাকি ডিটেলসটা ফিল আপ করতে হবে, আমি ছেড়ে দিলাম। অ্যাড্রেসের এখানে এটা চেষ্টা করবে ফুল অ্যাড্রেস দেওয়া। ধরো প্রথমে ভিআই এভাবে দিচ্ছে, ভিআই ভিলেজ, পোস্ট অফিস, তারপরে থানা, দেন জেলা, ঠিক আছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল, পিনকোড এই হিসাবে দেবে। পিনকোড না দিলে হবে অসুবিধা নেই এখানে, কারণ পিনকোড দেওয়ার জায়গা আলাদা করে আছে, এখানে আমি পিনকোডটা দিতে পারি, ঠিক আছে। তো পিনকোড এখানে দেবে না, পিনকোডটা এখানে দেবে। আচ্ছা নেক্সট হচ্ছে
রেসিডেন্ট স্টেট, দেখো এখানে অনেকে স্টেট দিয়ে দেয়, দিতে পারো, বাট স্টেটটা আমি নাই দিতে বলবো, স্টেট আর ডিস্ট্রিক্ট না দিতে বলবো, শুধু এখানে ভিলেজ, পোস্ট অফিস আর থানা এটা দিতে পারে, পিনকোড। আর এখান থেকে আমরা রেসিডেন্ট স্টেটটাকে সিলেক্ট করতে পারি, এখান থেকে আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে পারবো, যে কোন ডিস্ট্রিক্টে আছে, ঠিক আছে। আমি এখান থেকে মেদিনীপুর করে দিচ্ছি, ওকে, ইস্ট মেদিনীপুর করে দিলাম, ঠিক আছে। ইস্ট মেদিনীপুর যখনই আমরা করলাম, দেখো পরবর্তী স্টেপটাকে আমাকে ফিল আপ করতে দেবে, ঠিক আছে। রেসিডেন্ট ব্লক এবার এখান থেকে আমাকে চুজ করতে হবে, এই যে ফর্ম ফিল আপ, দেখো এখানে চুজ করা যাচ্ছে না, এই ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করতে হবে, তো এখান থেকে চুজ করে ব্লকটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি এটাকে নো করব, ইয়েস করবে না, কারণ ইয়েস হচ্ছে কাদের ক্ষেত্রে, NIOS তাদের ক্ষেত্রে, ঠিক আছে। দেন তুমি কি NIOS এর থেকে পড়াশোনা করেছো ক্যান্ডিডেট, ইয়েস, তাহলে ইয়েস করবে, কারণ তুমি করোনি, রেগুলার করছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, দেন ইয়েস করলে তারপরে এখানে আসবে স্টুডেন্ট যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করছে সেই ডিস্ট্রিক্ট আর স্টুডেন্টের রেসিডেন্ট দুটোই সেম ডিস্ট্রিক্ট, ইয়েস অবশ্যই সেম ডিস্ট্রিক্ট, দেন তারপরে স্টুডেন্ট বাকি জিনিসটা ফিল আপ করবে। আচ্ছা সেম ডিস্ট্রিক্ট হলো, সেম ডিস্ট্রিক্ট হওয়ার পর আমরা বাকি জিনিসগুলো ফিল আপ করবো, সেটা হচ্ছে এই জায়গাটায়। এবার কোন ভাষায় স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষা দেবে, তো আমি এখান থেকে যদি বাংলা সিলেক্ট করি যে বাংলাতে প্রবেশিকা পরীক্ষা দেবে, কোন ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেবে, ঠিক আছে। এবার এখান থেকে স্টুডেন্ট ইংলিশেও পরীক্ষা দিতে পারে, ইংলিশ যদি চুজ করো সেক্ষেত্রে ইংলিশও দিতে পারে, ইংলিশ যে পরীক্ষা দেবে সে ইংলিশ দেবে, তো আমি এখান থেকে ইংলিশটাই সিলেক্ট করে রাখলাম। নেক্সট হচ্ছে এই জায়গাতে স্টুডেন্টের ক্লাস 3, ক্লাস 4 আর ক্লাস 5 এই তিনটের ডিটেলস দিতে হবে, যে সেই স্কুলের নাম, ক্লাস 3 স্কুলের নাম দেবে এখানে, ক্লাস 4 স্কুলের নাম দেবে, ক্লাস 5 স্কুলের নাম দেবে, সেই স্কুলটা যদি সেম হয় তাহলে সেমই দিতে হবে। এবার পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে রেকগনাইজ কিনা, রেকগনাইজ আছে কিনা বা নেই, সেটা রেকগনাইজ অবশ্যই করে হতে হবে, সবগুলো রেকগনাইজ নেই হলে ক্যান্সেল হয়ে যাবে কিন্তু। তারপরে স্কুল লোকেশন, পৌরসভা না পঞ্চায়েত, পৌরসভা না পঞ্চায়েত, যদি পঞ্চায়েত হয় তাহলে রুরাল করবে, ঠিক আছে। আমি এখানে প্রত্যেকটা রুরাল করে দিলাম, প্রত্যেকটা রুরাল, যার পৌরসভার মধ্যে স্কুলের কথা বলছি সেই স্কুলটা যেখানে সেটা দেবে। এবার এখান থেকে কোন মান্থে তুমি ক্লাস 3-তে জয়েন করেছো এবং কোন ইয়ার, মানে ইয়ার সিলেক্ট করবে এবং কোন মান্থ সেটাকে সিলেক্ট করে দেবে। একই রকমভাবে কবে পাস করেছো, কোন সাল এবং ইয়ার। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সাধারণত 2024 এবং এটা হয়ে যায় জানুয়ারি, আর এটা হয়ে যাবে 24 আর হয়ে যাবে এটা ডিসেম্বর। সাধারণত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা আছো তাদের ক্ষেত্রে বলছি, এটা 25 আর এটা হয়ে যাবে কি জানুয়ারি, আর এটা হয়ে যাবে 2025-এর ডিসেম্বর, ঠিক আছে, পাস আউট হয়ে গেছে। একই রকমভাবে এটা 2026 এবং হয়ে যাবে জানুয়ারি, এটা 26 হয়ে যাবে ডিসেম্বর, ঠিক আছে। এটা সিলেক্ট করতে হবে। অনেকে বলবে স্যার এটা তো পাস করেনি, কি করব, পাস করেনি তো কি হয়েছে, দিতে হবে আপনাকে, ঠিক আছে, কারণ ওই সময় তো পাস করবে। এই জায়গাটাতে হচ্ছে মেন বিষয়, এই ডকুমেন্টসগুলো স্টুডেন্টের আপলোড করতে হবে, এগুলো আমাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে, যারা আমাদের থেকে ফর্ম ফিল আপ করছে এগুলোকে স্ক্যান করে পাঠাতে হবে। প্রথম কি স্টুডেন্টের প্যারেন্টসের আধার কার্ড, মানে বাবা অথবা মায়ের আধার কার্ড যেটা আপলোড করতে হবে, তারপরে এটা আসলো ওইখানে, সেটা স্ক্যান কপি আমাদের পাঠাতে হবে, তাহলে 1 নাম্বার ডকুমেন্ট হলো। তারপর স্টুডেন্টের ছবি এখানে আপলোড করতে হবে, এখান থেকে ক্লিক করে ছবি আপলোড করতে হবে, এই জায়গাটা আসবে ছবি স্টুডেন্টের। তার মানে সেকেন্ড যে জিনিসটা স্ক্যান করে পাঠাতে হবে সেটা হচ্ছে ছবি। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার, মানে স্টুডেন্টের সিগনেচার আমাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে। তাহলে 3টে জিনিস গেল যেটা আমাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে প্যারেন্টসের সিগনেচার, প্যারেন্টস যে প্যারেন্টসের আধার কার্ড ওইখানে দিয়েছে সেই প্যারেন্টসের এই সিগনেচারটা পাঠালে খুব ভালো, তো তার সিগনেচার এখানে করে পাঠাতে হবে। তার মানে এটা 4র্থ নাম্বার স্ক্যান ডকুমেন্ট। থার্ড, যদি ক্যাটাগরি স্টুডেন্ট দিয়ে থাকে, ক্যাটাগরি যদি স্টুডেন্ট দিয়ে থাকে তাহলে সেটাকে এখানে আপলোড করতে হবে। এটা ম্যান্ডেটরি যদিও নয়, এটা ম্যান্ডেটরি কিন্তু নয়, দিলে ভালো, না দিলেও চলে যাবে,
ঠিক আছে, কারণ স্টার মার্কগুলো কিন্তু বলেছে যেগুলো কিন্তু আপলোড করতে হবে, তবে এটা দেওয়াটা ভালো। যে সকল স্টুডেন্টের মানে যে সকল স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট তৈরি হয়নি, তৈরি করে নাও, কারণ এটা কিন্তু চান্স পাওয়ার সময় লাগবে। যার কাস্ট সার্টিফিকেট আছে তার কিন্তু এখানে আপলোড করে দেওয়াটাই ভালো, ঠিক আছে। তো কাস্ট সার্টিফিকেট আপলোড করলাম, তাহলে এই কয়েকটা ডকুমেন্ট আমাদের পাঠাতে হবে, 4টে আর একটা 5টা ডকুমেন্টস, তাহলে আমরা ফর্ম ফিল আপ করে দিতে পারবো। এই সমস্তগুলো ফিল করে দেন সেভ অ্যান্ড প্রিভিউ, মানে এখানে ক্লিক করব, আমি যা যা ফিল আপ করেছি সেগুলো দেখাবে, সমস্ত স্পেলিংগুলো দেখে নেব, দেখার পর তারপর আমি ফাইনাল সাবমিট কিন্তু করে দেবো। তো এই হচ্ছে প্রসেস। এবার যারা যারা আমাদের থেকে ফর্ম ফিল আপ করতে চাইছো, এই ডিটেলসগুলো পাঠাতে হবে, আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কী কী আমাদেরকে পাঠালে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। যদি আমাদের থেকে না করা, অবশ্যই নিজেও করতে পারো বাড়িতে বসে, সমস্ত স্ক্যান ডকুমেন্টস নিয়ে ফিল আপ করো, সাইবার ক্যাফে চলে যাও, সেখান থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারো, বা নবোদয় স্কুলে চলে যাও, সেখানে গিয়েও ফর্ম ফিল আপ করে নিতে পারো, এতগুলো অপশান আছে। তবে আমি বলবো অবশ্যই অবশ্যই করে আজকে 7 তারিখ মোটামুটি করে, তো 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে চেষ্টা করো ফর্ম ফিল আপ কমপ্লিট করতে, কারণ যত দিন যাবে পর তত বেশি পরিমাণে সার্ভার ডাউন, ফর্ম ফিল আপের সমস্যা, ফর্ম ফিল আপ হচ্ছে না, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আসবে। তো অবশ্যই প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে এই 15 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো যে কী সমস্যা তোমার হচ্ছে, বা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে তুমি নিতে পারো, তোমাকে হেল্প করে দেবে। ওকে, তো ভিডিওটা শেষ করছি। তবে ভিডিওটা শেষ করার আগে আরও দুটো কথা আমি বলবো। প্রস্তুতি এবছর কিন্তু আরও জোরালো শুরু করতে হবে, কারণ সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে এবছর। তো নতুন সিলেবাস, নতুন জিনিস তোমাকে করতে হবে এই 4.5 মাসে, দেন স্টার্ট কিন্তু এখন থেকেই করে দিতে হবে। ওকে, তো শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চিন্তামুক্ত হয়ে, ভয়মুক্ত হয়ে স্টাডি প্ল্যান করো, স্টাডি করো, অবশ্যই হয়ে যাবে। প্রথম থেকেই ভয়ে আমি ভেঙে পড়লাম, এটা করলে একদমই চলবে না, প্রথম থেকেই শুরু করে দিতে হবে। ঠিক আছে, শেষ করছি।